গণভোট নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর হ্যাঁ ভোট পাশ হলে নাকি সংবিধান আল্লাহ না উঠে যান, উনি কোত্থেকে কি পায়? ওনারা যারা গাইড করে কিছু কিছু ক্ষেত্রে মানে ভালো গাইড করতে পারে না। তিনি মানে মাঝে মাঝে এমন এমন উদ্ভট উদ্ভট কথাবার্তাগুলো বলে যেগুলোর সাথে সামঞ্জস্য নেই। হ্যাঁ ভোট হইলে কোন জায়গায় সংস্কার হবে সেই জিনিসগুলো তো বুঝতে হবে। এখানে সংবিধানের মধ্যে তো বিসমিল্লাহ আছে, আল্লাহর উপরে পূর্ণ আস্থাও বিশ্বাস আছে, এগুলো তো কেউ উঠাই দিচ্ছে না। ওর পাশাপাশি সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন হবে হ্যাঁ ভোট হলে। এগুলো তো পারস্পরিক আলোচনার ভিত্তিতে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল এগুলো বাদ দেওয়া হয়েছে। অনেক রাজনৈতিক দল যেগুলোতে একমত হয়েছে সেগুলো রাখা হয়েছে, আবার অধিকাংশ রাজনৈতিক দল যেখানে একমত হয়েছে সেইগুলো রেখেও তারপরে গণভোটে পাঠানো হয়েছে। এই গণভোট হলে কতগুলো রেডিক্যাল পরিবর্তন হবে। এই পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে যে ব্যালান্স হবে সংসদে, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ থাকবে। এফপিটিপি সিস্টেম, ফার্স্ট পাস দ্য পোস্ট, এই সিস্টেমে নিম্নকক্ষে নির্বাচন হবে, আর যে দল যত শতাংশ ভোট পাবে সেই শতাংশের হিসেবে উচ্চকক্ষের 100 আসন বণ্টিত হবে। কোনো সামরিক বড় ধরনের চুক্তি করা অথবা বড় ধরনের কোনো সংবিধান সংশোধন বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে উচ্চকক্ষের পারমিশন লাগবে। এটা একটা ক্ষমতার ব্যালান্স হবে। অনেক আছে রাজনৈতিক দলগুলো 2008 সালে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ভোটের ব্যবধান ছিল 5 লক্ষ, কিন্তু আওয়ামী লীগ আসন পেয়ে গিয়েছিল 250-র উপরে, 200-র উপরে, আর বিএনপির মনে হয় 37টা সামথিং আসন পেয়েছিল। ভোটের ব্যবধান 5 লাখ, কিন্তু আসনের ব্যবধান আসমান জমিন। এটা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয়। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একপাক্ষিকভাবে ক্ষমতা যেভাবে কুক্ষিগত করেছিল এবং সংবিধানের সকল কাটাছেড়া তারা করেছিল ম্যান্ডেট পেয়ে, এই জিনিসটা তো উচ্চকক্ষ থাকলে বিএনপিরও যা আওয়ামী লীগেরও সেই কাছাকাছি একটা ম্যান্ডেট উচ্চকক্ষে থাকতো, যা ইচ্ছা তাই করতে পারতো না। এই জিনিসটা সংশোধন করা হচ্ছে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে। এই গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই তত্ত্বাবধায়ক যদি আবার উঠাই দিতে হয় তাহলে আবার গণভোট বাংলাদেশে দিতে হবে, এছাড়া ইচ্ছা করে কেউ সংবিধান এই সংশোধন করতে পারবে না। এরপরে যে নিয়োগ প্রক্রিয়া আছে পিএসসির মাধ্যমে, এই পিএসসির স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করার জন্য সকলের অংশগ্রহণে একটা পিএসসি অটোনোমাস বডি তৈরি হবে, যেটা এখন সরাসরি শুধুমাত্র সরকারি হস্তক্ষেপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরপরে জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোর কিছু সেপারেশন এই সংস্কারের মাধ্যমে তৈরি হবে, স্বতন্ত্র বোধ তৈরি হবে, বিচার বিভাগের স্বাধীনতা এখানে পাওয়া যাবে। এরপরে নারীদের সংসদে ধারাবাহিকভাবে ইকুয়াল পার্টিসিপেশনের ব্যাপারে এই সংশোধনীর মধ্যে বলা আছে। আমাদের মৌলিক অধিকারের মধ্যে সংবিধানে একটা জিনিস যুক্ত হবে, ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ কেউ যদি ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার দায়ে সেই সরকারের বিরুদ্ধে পরবর্তীতে আদালতে বিচার করা যাবে এবং সেই সরকার মৌলিক অধিকার ক্ষুণ্ণের দায়ে যে ধরনের শাস্তিযোগ্য সেই শাস্তির আওতায় আসবে। এরকমভাবে কিছু বেসিক কনস্ট্রাকশন সংস্কারগুলো করা হচ্ছে, যেই সংস্কারগুলো অনেকেই চায় না। যেমন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালান্স হবে এই সংশোধনের মাধ্যমে। রাষ্ট্রপতির কি কাজ তা নির্ধারণ করা হচ্ছে, প্রধানমন্ত্রীর কি কাজ তা নির্ধারণ করা হচ্ছে। একজন ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই দল যে কয়বারই ক্ষমতায় যাক না কেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তো অনেকেই মানে নাই। প্রথমে তাদের 31 দফা সংস্কারে সেটা ছিল, কিন্তু পরবর্তীতে তারা দেখছে যে না, এটা হবে না, স্বার্থ বিরোধী। তারপরে সংস্কার প্রস্তাবনা যা দিছিল সেগুলো এখন অনেক কিছুই হ্যাঁ ভোটের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে তারা অংশগ্রহণ করবে না। বলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করা নাকি সরকারের দায়িত্ব। তো সরকারের দায়িত্ব, রাজনৈতিক দল হিসেবে এর বেনিফিশিয়ারি তো আপনারাও হবেন। এটার যদি হ্যাঁ ভোট পাস হয়, জুলাইয়ের একটা সাংবিধানিক ভিত্তি তৈরি হয়ে যায়, আইনগত ভিত্তি তৈরি হয়, এই জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো আপনারা। কিন্তু এটার পক্ষে আপনারা প্রচারণা চালাচ্ছেন না, না ভোটের ক্যাম্পেইন করার জন্য উঠে পড়ে লাগছেন। জনগণ তো না ভোট কখনোই পছন্দ করে না, নেগেটিভ না। এই বাংলাদেশে যে কয়বার গণভোট হয়েছে সে কয়বারই হ্যাঁ ভোটই জয়যুক্ত হয়েছে। সুতরাং এই প্রতারণার আশ্রয় যারা নিচ্ছে, সামনে তাদের রাজনৈতিকভাবে বড় ধরনের মাসুল গুনতে হবে। হ্যাঁ ভোটের পক্ষে আমাদের ঘরে ঘরে যেয়ে বলতে হবে। এখন হ্যাঁ ভোটের কারণে সংবিধানে এই হচ্ছে সেই হচ্ছে, এইগুলো তাকে কান পড়া দেওয়া হয়েছে। উনি এই বিষয়টা নিয়ে স্টাডি করে নাই, অথবা অত বেশি হয়তো অবহিত করে নাই কেউ,
তাই এই কথাটা সে বলে ফেলছে। সংবিধানের একেবারে রেডিক্যালি হ্যাঁ ভোটের মাধ্যমে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরা সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম না। পূর্বের যা আছে সেগুলো আছে, কিছু আর্টিকেলে সাব আর্টিকেলে কিছু পরিবর্তন হচ্ছে সংবিধানের।